হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব রায় ও মার্টিনের দর্শন বিচিত্রা সহায়িকা বইটির সম্পূর্ণ রিভিউ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রায় ও মার্টিনের দর্শন বিচিত্রা সহায়িকা বই। বইটির লেখক মণ্ডল সরকার মুখোপাধ্যায়। এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক, তোমরা দেখতে পাচ্ছ। এআই জেনারেটেড ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ, অর্থাৎ তুমি স্ক্যান করে ভিডিও দেখার কিন্তু সুযোগ পেয়ে যাবে। আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তো চলো এবার বইটার মধ্যে কি রয়েছে সমস্ত তথ্য দেখে নিই। প্রথম পেজ লৌটানোর পর স্ক্যান করো ভিডিও দেখো। কিভাবে তুমি স্ক্যান করে ভিডিও দেখতে পারবে তার পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেখানো রয়েছে। ওকে, তারপর আমরা চলে আসতেছি। তো এই পাশটা একটু দেখে নাও। অ্যাপটির প্রয়োজনীয়তা, এই যে তোমাদেরকে বলা হলো যে তোমাদের এআই জেনারেটেড ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ, তো সেই অ্যাপটির যে প্রয়োজনীয়তা সে বিষয়ে কতগুলো এখানে পয়েন্ট লেখা রয়েছে, তোমরা দেখে নাও। তারপর আমরা আরও একটি পেজ লৌটাচ্ছি। এখানে বইটির মুদ্রিত মূল্যের দিকে নজর রাখবো। 199 টাকা মাত্র করা হয়েছে এর মুদ্রিত মূল্য, এর উপর কিন্তু তুমি ডিসকাউন্ট পাচ্ছ। তারপর এখানে দেখো রায় ও মার্টিন দর্শন বিচিত্রা মণ্ডল সরকার মুখোপাধ্যায়। ওকে, তারপর আরও একটি পেজ আমরা লৌটালাম। এখানে দেখো তোমাদের যে টোটাল সেমিস্টার 3 থিওরি, সেই থিওরি সিলেবাসটা দেওয়া রয়েছে, প্রজেক্টের ব্যাপারটাও মেনশন করা রয়েছে, মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটাও মেনশন করা আছে। এখানে দেখো সূচিপত্র অনুযায়ী তুমি আলোচনা পাবে। তো দেখে নাও, দ্রব্য কার্যকারণ সম্বন্ধ, দেহমন সমস্যা, বেদান্ত, সমস্ত কিছু বিষয়টা, সেই সঙ্গে প্রকল্পটাও পেয়ে যাচ্ছ এবং নমুনা প্রশ্নপত্র বইটাই পেয়ে যাচ্ছ। তো বেশ কয়েকটা টপিক একটু আমরা অবশ্যই নজর রাখবো। সবার প্রথমে যেটা রয়েছে দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয়, এটা জানা অবশ্যই জরুরি। তো এই জায়গাগুলো একটু কিন্তু তোমরা প্রত্যেকে একটু পড়বে। ওকে, দেখে নাও, আমি পেজ লৌটিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই জায়গাগুলো একটু প্রত্যেকে ফলো করবে। তারপর পুস্তকের কিছু শব্দকোষ, সে বিষয়ে কিন্তু তার ইংরেজি শব্দ বা শব্দগুচ্ছ, তার ইংরেজি প্রতিশব্দ, তার ব্যাখ্যা, সেগুলো কিন্তু প্রদান করা রয়েছে এই বইটায়। ওকে, তো সেটাও দেখে নাও। আমি জাস্ট একটু তোমাদেরকে পুস্তকের শব্দকোষ সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর আমাদের যে মূল যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কীরকমভাবে আলোচনা রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। তো সবার প্রথম অধ্যায়ে আমরা এবার প্রবেশ করতেছি, অধ্যায় 1 দ্রব্য। তো সবার প্রথমে দ্রব্যের ধারণা, তো ব্যুৎপত্তিগত অর্থ, তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, কত সুন্দর ছক পদ্ধতিতে দেখো ছকের সাহায্যে প্রোভাইড করা হয়েছে। দেগার্তের মতে দ্রব্য কী, ছক করে করে দেখো তোমাদেরকে প্রদান করা হয়েছে। স্পিনোজার মতে দ্রব্য কী, ঠিক আছে, লাইবনিজের মতে দ্রব্য কী, সমস্ত কিছু জিনিসগুলো দেখো এখানে। হিউমের মতে সমস্ত বিষয়টা কিন্তু প্রথমে পুরো অধ্যায়টাকে ছকের সাহায্যে প্রদান করা হয়েছে। তারপর কিন্তু এখানে বহুমুখী প্রশ্ন, মানে তোমাদের অবজেক্টিভ টাইপ যে কোশ্চান আনসার, সেগুলো প্রদান করা হয়েছে। তো দেখে নাও, প্রচুর প্রশ্নোত্তর, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তো ওগুলো স্টার্ক মার্ক করা আছে, তোমরা পড়ার সময় দেখবে স্টার্ক মার্কযুক্ত প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এরকম করে তোমরা একাধিক এমসিকিউ প্রশ্ন উত্তর পাবে বইটিতে। দেখো প্রশ্ন সাথে উত্তর করে দেওয়া রয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে দেখো এমসিকিউ, প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান। তো তোমাদেরকে বলে রাখি, টেক্সট বই কিন্তু ভালো করে পড়ো, কারণ এত প্রশ্ন, তুমি যদি ভাবো যে আমি প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দিতে চলে যাব, তেমনটা কিন্তু নয়। বুঝে বুঝে পড়তে হবে টেক্সট বই, তারপরে এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে। না হলে যদি বলো যে সহায়িকা বই দেখে মুখস্থ করে চলে যাব, পরীক্ষায় বিশাল মার্কস পেয়ে যাবো, এমনটা কিন্তু নয়। ওকে, এমনটা কিন্তু বাস্তবে নয়। তারপর তালিকা, একের সঙ্গে তালিকা 2 মেলাও, এরকম টাইপের প্রশ্নোত্তর, একাধিক প্রশ্নোত্তর প্রোভাইড করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য নতুবা মিথ্যা, এই বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও। তো এগুলো করবে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। তো এগুলো উত্তর প্রোভাইড করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিবৃতি কারণ, এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এরকম টাইপের প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ। তো এরকম করে পুরো সব ধরনের প্রশ্নোত্তর, ক্ষেত্রভিত্তিক যে প্রশ্নগুলির সমাধান করো সেরকম টাইপের প্রশ্নোত্তরও রয়েছে। তারপর এখানে চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর নির্বাচন করো, সেরকম টাইপের প্রশ্নোত্তরও রয়েছে। তো
তো মোটামুটি সব ধরনের বোর্ড নির্দেশিত প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে। তো আরও একটি চ্যাপ্টার দেখো, অধ্যায় 2 কার্যকারণ সম্বন্ধ। সবার প্রথমে কার্য এবং কারণ, কারণের বৈশিষ্ট্য, কারণের লক্ষণ। তারপর এখানে দেখো কার্যকারণ সম্বন্ধ সংক্রান্ত বিভিন্ন মতবাদ, বুদ্ধিবাদী মত, ঠিক আছে। কার্যকারণ সম্বন্ধ বিষয়ে এই যে প্রসক্তি তত্ত্ব সব রয়েছে, প্রসক্তি তত্ত্ব প্রসঙ্গে বুদ্ধিবাদী মত, মানে ছক পদ্ধতিতে ছকের সাহায্যে কিন্তু তথ্যগুলো সবার প্রথমে প্রদান করা রয়েছে। শতত সংযোগ তত্ত্ব প্রসঙ্গে ডেভিড হিউমের মত, নঙর্থক দিক, সদর্থক দিক, কত সুন্দরভাবে দেখো এখানে ছক পদ্ধতি অবলম্বন করে তথ্যগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে। তারপর দেখো বহুমুখী প্রশ্ন, এখানে তো বহুমুখী প্রশ্নের প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। তারপর দেখো আমরা সরাসরি যেখানে চলে যাব, এখানে দেখো শূন্যস্থান পূরণমূলক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে। তারপর কলাম ম্যাচিং তোমরা দেখতে পাচ্ছ, এখানে সত্য মিথ্যা নির্ণয় করো দেখতে পাচ্ছ। তো সত্য মিথ্যা নির্ণয় করার পরে তোমরা এখানে চলে আসতেছো দেখো বিবৃতি ব্যাখ্যা বা যে এই টাইপের প্রশ্নোত্তর। তারপর এখানে চার্ট বা ডায়াগ্রাম দেখে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া রয়েছে তার সলিউশন রয়েছে। ওকে, তো এরকম করে প্রতিটা চ্যাপ্টারে প্রথমে কিন্তু ছকের সাহায্যে কনসেপ্টগুলো প্রোভাইড করা রয়েছে, তারপর সমস্ত ধরনের প্রশ্নোত্তর তোমাদেরকে দেওয়া রয়েছে। ওকে, তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু দেখাচ্ছি না, ভিডিও অনেকখানি বড় হয়ে যাবে। আমি জাস্ট দু একটা চ্যাপ্টার দেখিয়ে দিলাম, এটা থেকে তোমরা কিন্তু বুঝতে পারছো আশা করি বইটার মধ্যে কিভাবে আলোচনা রয়েছে। এবার হাতে যদি তুমি বইটি পাও অবশ্যই ভালো করে দেখে নাও, এবং তারপর কিন্তু তুমি বইটি পারচেস করতে পারো। অবশ্যই বই কেনার পূর্বে তুমি তোমার দর্শনের কোনো শিক্ষক কিংবা শিক্ষিকার পরামর্শ নিয়ে বই কিন্তু পারচেস করবে। আমাদের কাজ কেবলমাত্র বইয়ে কীভাবে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো। অনেকে কমেন্ট করে থাকো যে হয়তো প্রমোশন করছি কোনো একটি বিশেষ কোম্পানির, তেমনটা কিন্তু নয়। আমরা সব ধরনের পাবলিকেশান সংস্থার সমস্ত ধরনের পাবলিশার্সের বই কিন্তু আমাদের চ্যানেলে আমরা রিভিউ প্রোভাইড করে থাকি। আমরা নির্দিষ্ট একটি পাবলিকেশান সংস্থার বই কিন্তু কেবলমাত্র রিভিউ করি না। তো চলো এরপর আমরা প্রকল্পটাও পেয়ে যাচ্ছি এই বইটাতে। তো প্রকল্প বা প্রজেক্ট সেটা একটু দেখে নাও, সুন্দরভাবে প্রজেক্টটা কিন্তু এখানে রেডি করা রয়েছে। তো আমরা প্রকল্পর দিকে একটু নজর রাখতেছি, এক নজরে প্রকল্পটা দেখে নিচ্ছি। রায় মার্টিনের এই বইটিতে প্রকল্পটা কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো প্রকল্প পর যে জিনিসটা রয়েছে সেই জিনিসটার দিকেও নজর রাখবো, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের যে প্রয়োজন, সেই প্র্যাকটিসের জন্য মডেল কোশ্চেন পেপার বা মডেল সেট কিন্তু প্রোভাইড করা রয়েছে, সেগুলোও দেখবো। তো প্রকল্পটা তোমরা দেখে নেবে, এই বইয়ে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরীক্ষার পূর্বে অর্থাৎ পরীক্ষার আগে যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে প্র্যাকটিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেই জন্য মডেল কোশ্চেন পেপার প্রদান করা হয়েছে, তোমরা দেখে নাও। তোমাদের 40 মার্কের এক্সাম হবে, তো মডেল কোশ্চেন পেপার সেই সঙ্গে উত্তরও প্রদান করা রয়েছে। সেট 1 সেট 2 দেখতে পাচ্ছ, এই যে সেট 2 এবং সেট 2-র উত্তরও প্রদান করা হয়েছে। সেট 3 তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, সেট 3 দেখে নাও, সেট 3-র উত্তর প্রদান করা হয়েছে। সেট 4-এরও কিন্তু উত্তর প্রদান করা হয়েছে এখানে। সেট 5 5খানা সেট তোমরা দেখতে পাচ্ছ, 5খানা কেবলমাত্র নয়, 6খানা সেট রয়েছে। সেট 6 তো 6 নম্বর সেট এবং তারও উত্তর প্রদান করা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটিই ছিল রায় ও মার্টিনের দর্শন বিচিত্রা সহায়িকা বই। তো বইটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে শেয়ার করো। সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা আজকের ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই রায় ও মার্টিনের দর্শন বিচিত্রা বইটি কেমন হয়েছে সে বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে অনুগ্রহ করে শেয়ার করবেন। কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের মতামত অনুযায়ী আমরা কিন্তু ছাত্রছাত্রীদের সঠিক বইটি নিতে কিন্তু সঠিক পথে গাইড করতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে।